লৌহ কলম বানাইছি, নাম লিখে দিয়েছি মোহাম্মদ রাসূলুল্লাহ। 7টা বেহেশতের দরজার মধ্যে প্রতি দরজায় লিখে দিয়েছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা 7 আসমানের প্রতিটা আসমানে লিখে দিয়েছি নবীজির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের মধ্যে যতগুলি গাছগালা আছে, যত কোটি 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 পাতা আছে, প্রতিটা পাতার মধ্যে লিখে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ হুরুগুলমানের মধ্যে লিখে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের কলবের যারা ঈমানদার মুসলমান আমার বান্দা, তাদের কলমের মধ্যে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যাদের মধ্যে লিখেছি তারা থাকবে কিয়ামত মওত পর্যন্ত ঈমানদার। যার কলমে নাম লেখি নাই, নবীর আমার হাবিবের নাম লেখি নাই, তারা হইল জাহান্নামী, তারা ঈমানদার না। তারা ঈমানদার না। এগুলি আমাদের দেশে আসেনি, নাম বলার দরকার নেই, বুঝে নেবেন খালি, কথা বুঝে তো। এদের থেকে দূরে থাকবেন। সে যদি আপনার যে কোনো আপন আত্মীয় হোক, দূরে থাকবেন। মনে থাকো তো? যদি না থাকেন তা আল্লাহ আবার নবীজি বলে দিতেছেন, হে সাহাবীরা আসো, আমার পরে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কত দল? মানে ফেরকা হবে। ফেরকা মানে দল, কথা বুঝেছে? 73টা ফেরকা হবে, 72টা জাহান্নাম যাবে। নাউজুবিল্লাহ। এক দলে বেহেশত যাবে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন। সেইটা হইলাম আমরা। আমরা নবীজির আশিক রাসূলের ছায়াতলে আছি। যাকে নবীজি বলছে জান্নাতি, ওরা কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। যদি কিছু গুনাহ খাতা করে দেয়, ওই নূরের মহব্বতের তাজাল্লির কারণে গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন জ্বলে পুরো সারকার করে দিয়ে বড় হাবিব, এদের কোনো গুনাহই নাই, আমি এদেরকে কি সাজা দিব, এদেরকে কি শাস্তি দিব, তুমি তোমার সাথে বেহেশতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এর ওয়াজ শুনছেন কার কাছে? আমি ওয়াজ কম করি, যেটা করবো ওকে। আর যদি ঠিক রাখতে পারেন জান্নাতি। কিয়ামতের দিন এটা বললেন না, আল্লাহ আমগর তো সঠিক কথা বুঝায় নাই। আল্লাহ বলবে আলমগীর সাথে আমি দুনিয়াতে পাঠাইছি, আবেশার ছেলে আলমগীর শাহ বড় ছেলে, তাকে আমি সব এলেম দিয়ে দিছি, সে তোমাদেরকে শিখাইছে, তোমরা শয়তানের ধোঁকাতে পড়ে গেছো। ঠিক আছে? ঠিক থাকবেন তো? যদি ঠিক না থাকেন আমার দোষ নাই। এই সময় আমারে কইয়েন না বড় হুজুর আমগর বাঁচান। আমি কি বাঁচাইতাম? তোর তো দুনিয়াতে বলে দিছি, তোরা মানুষ নাই, আমার কি? অর্থের লোভ খারাপ হয়ে যাচ্ছে, আমার দোষ নাই। আর একটা গোপন কথা রাখি, নাম বলতেছি না, কথা বুঝছেন? এটা হইল কোনো আত্মীয় স্বজন আপনার মেয়ে বিয়ে দেন, ছেলে বিয়ে করান, হ্যাঁ, ওদের রিশতা কি হইব আপনার? বেয়াই। কি হইবে? বেয়াই। কিন্তু সে যদি বাতাল 72 ফেরকার মধ্যে হয় তো কি মানে আপনি কন জবাব দেন আমারে। তো আপনি আল্লাহ কইব, নবীজি কইব তুই আরে মহব্বত করস, জান মাল কই ইয়া রাসূলুল্লাহ কইতে কই জান দিয়া লাস, তো আমার বেয়াদবের সাথে তুই বেয়াই বানাইছ, তুই কি অবস্থা হইব? জবাব কি দিবেন? যা করছেন ভুলে করিয়া লাইছেন, এখন সামনেতে সাবধান থাকবেন নি। এখন আজকাল আমাদের দেশে কি বাড়ি কয়টা আছে, ঘর কত টাকার ব্যাংক ব্যালেন্স আছে, ফোলা কি কাজ করে, কয়টা গাড়ি আছে, এডি টোকাই, তাই না? না, আগে দেখবেন তুই কোন দলের। 72 দলের মধ্যে আসস তুই। যদি 72 দলের নাই, আশিক রাসূল সুন্নি জামাতে আছিস, ওকে, তুই গরিব হোক তো দিয়া লাইম। আর যদি তুই এই দলের, তুই কোটিপতি হোক, আমার তোর প্রয়োজন নাই। এটা হইল ইমানদার। এর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সে মুসলমান। কথা বুঝিয়েছেন? কিন্তু ইমানদার না। এই জন্য বাতিল ফেরকাররা মুসলমান, কোন ইমানদার? ইমানদার ওই ব্যক্তি যারা নবীকে জান মালের চেয়ে বেশি মহব্বত করে এবং মওত পর্যন্ত ঠিক রাখছে, এবং বাতিল ফেরকার সাথে কোনো সম্পর্ক করে নাই, সালাম দেয় নাই, আত্মীয়তা করে নাই, সম্পর্ক রাখে নাই, দাওয়াত দিলে যায় নাই, দোকানে বসে হয় তুই এক কাপ চা খাও, তুমি কইবা আমি খাই না, কারণ তার চা খাইলো গুনাহ, তার চা খাইলো সম্পর্ক হয়ে গেল।
একটু হইলে হয়েছে না? নাই, খেয়াল থাকবো নি? হ্যাঁ, নবীজির জমানায় দেখেন ইমান কেমন জিনিস। নবীজির জমান এক হিন্দু কাফের কোথায় গেছিল, তো তার ছেলেটা 12-13 বছরের হবে, তো দোকান থেকে কিছু কিনা খাইতেছিল। পাশে 6 জন সাহাবি বসে আছেন চেয়ারে, এই টেবিলের উপরে, রোজা রাখছে। কি রাখছে? রোজা রাখ। আমার লোক একটু উত্তর দিয়ে আনতে তো ভালো লাগে। আমার বয়স 70-এর উপরে, 71 চলতেছে, আমার কণ্ঠকে 71 মতো লাগে। এলেম কি দিছে? আবেশাল মাদানি দিছে, তার প্রথম পুত্র সন্তান। আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ তুমি আমাকে প্রথম তো মেয়ে দিছ, নাম রেখছি আমেনা, কিন্তু আমাকে যদি একটা ছেলে দিতা, আমি তো বাংলা বুঝি না। বাংলা বললে আমাকে যদি বুঝাইয়া দিবে কি বলতেছে বাংলাতে, আমার এর জন্য ছেলে দরকার। এখন তো আমার মেয়ে কাজে আসবে না, আমার সাথে সাথে থাকবে। আল্লাহ তোমার পছন্দ একটা ছেলে দাও আমাকে। আল্লাহ কাকে দিছে? আলমগীর শাহকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলে না? তো আল্লাহ কি খারাপ জিনিস পাঠাইব? হ্যাঁ, যদি কোন খারাপ পাঠাইছে তো আপনারও শেষ, আমার কিছু করার দরকার নেই। তো এই জন্য আল্লাহ আমাকে, আমি যদি এই চেহারের মধ্যে বসে 10 ঘন্টা আলোচনা করি, শেষ হবে না। যে মনে করছি আমি আমার সামান্য কিছু বলছি। আল্লাহ কে দিছে এলেমটা? আল্লাহ দিছে। সার্টিফিকেটের দরকার নেই, আমি সার্টিফিকেটকে বিশ্বাস করি না। বিশ্বাস কাকে হবে? এলেম থাকতে হবে, আর তাকওয়া থাকতে হবে, এবং হানাফি রাসূল থাকতে হবে। তো আব্বা হুজুর যে আমাকে আসছে, আমাকে বুকে নিয়ে একটা চুমা দিছে, এটা দোয়া করিয়া দিছে, সব পাওয়ার এসে গেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ বলেন না? কথা বুঝেইছেন? তুই আমার কথা হইলো এমন, আমি একটু শক্ত কথা বলি, বুঝবেন। ওই না ওই নাচ ইয়া করে গজল গাইয়া, তারপরে ওই সুরমুর দিয়া অনেক কিছু বললে মাইসে কী জন্য বলে জানেনি? ওই আগামী বছরের জন্য আবার ওয়াজটা পায়, বুঝিনি? আমি ওয়াজের জন্য ওয়াজ করি না, টাকা পয়সার জন্য ওয়াজ করি না। আমি চাই আমার মনের কথাগুলি আপনাদের কাছে বলতে পারি, একটু শান্তি পাই। আলহামদুলিল্লাহ বলেন না? কথা বুঝাইছেন? হ্যাঁ, তো এইভাবে আব্বা হুজুর এক জায়গায় গিয়েছিলেন সিলেটে, আপনাদের কাছে তো সিলেট। আমাকে সাথে রাখতেন, যেখানে যেতে, কারণ বাংলা বুঝে না, তো আমাকে একটু ট্রান্সলেশন করতে পারেন। তো আব্বা मैं जो उर्दू समझाऊंगा, उर्दू तो नहीं जानता हूँ। এটার অর্থ হইল আমি যে উর্দু বুঝবো, আপনি যে উর্দু কইছেন এটা বাংলা বুঝাইতে হইলে আমার উর্দু বুঝতেইব না। তো আব্বা কিতাব লইছে, পয়লি কিতাব, তিসিকা তিসিকা সব উর্দু কিতাব আইনা আমার শিখাইতে, বয়ে বয়ে শিখাই দিছে। এখন আমি যখন সৌদি আরব গেছিলাম মদিনা শরীফ, তো পাকিস্তানের সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে। এরা কয় आप इतना अच्छा उर्दू कैसे बोल सकते हैं, आप तो बांग्लादेशी हैं। আপনি এরকম উর্দু সুন্দর করে বলেন, আপনি তো বাংলাদেশের। বললাম যেই দেশের ভাষা শিখলে সব ভাষা শেখা যায়, এটা কোনো অসুবিধা নাই। তুমি ভুলে বাংলাদেশে পয়দা হয়েছো, তুমি আমাদের দেশে পয়দা হওয়া দরকার ছিল। আমি বাংলাদেশে পয়দা হয়েছি ঠিকই, দুনো দেশ এক ছিল, খালতো ভাই মামতো ভাই। তো তোরা যদি তালাক লইয়া নিয়েছো, তো আমি কি করতাম? তবে আসে তোরা ভিন্ন হয়ে গেছে, সেটা তো আমার দোষ না। 30 লাখ মানুষ আমাকে বাঙালির মারিয়া ফেলাইছো, এটা আমার দোষ? তোরা দুষ্টি করছ, তোরা চলে গেছ, আমি আছি। আমার লেগে এত মহব্বত কা, তোমার উর্দু ভাষাটা এত মজা লাগে, আমরা মনে হয় যে আমাদের চেয়ে বেশি ভালো বলো। তুই যত কোরআন শরীফ পড়াইতাম, জায়গা সময় পাইতাম না, মানুষ পাগল হয়ে যেত খালি আমার নেওয়ার জন্য। আমাকে ওই পাকিস্তান পর্যন্ত নিয়ে যাবে, ওখানে বাড়ি ঘর করে সব করব না। আব্বা হুজুর স্বপ্নের মধ্যে আইসে, आलमगीर घर में चलो। अब किस लिए? यहाँ पैसा है, मेरा घर में पैसा नहीं है। উর্দু বুঝেননি কি কইছি? মানে তুমি যেখানে আছো সেখানে পয়সা আছে, তা আমার বাড়িতে আমার দরবারে পয়সা নাই, আইসা পড়ো। উনি ওখান থেকে মাজার শরীফ থেকে আল্লাহ এমন ওলির পাওয়ার দিয়েছেন ওনাকে, মাজার শরীফ থেকে সে মদিনা শরীফের খবর বলতে পারে। এর হইল আল্লাহর ওলি। খালি আল্লাহর ওলি হইবে না, আজকাল ব্যবসা ওলি আছে আবার, বুঝিনি? ভিতরে কিচ্ছু নেই, সদরঘাট উপরে দিয়ে সব কিছু। তো এই যে খেয়াল রাখবেন, আবেশাল মাদে এমন এক আল্লাহর ওলি ছিলেন যা আমি সাথে সাথে ছোট বয়স থেকে ছিলাম।
লাস্টে চলে গেছি মদিনা শরীফ জিয়ারত করতে। এটা নবীজি রোজা জিয়ারত করছে। কে আব্বা কত মদিনা যাওগে? আগে আব্বা যাওগে, 1 সাল তুমি থাকতে পারবা। তো 1 সাল আগে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছে। এর আগে আমি কইছি আর বাংলাদেশে যেতাম না, বাবার দেখতে পারি না, যে লাভ কি। আর আসতে 1 লাগাতার 14 বছর ছিলাম। কত বছর? পরে এই স্বপ্নের মধ্যে আইসে উনি, তো আর থাকতে পারি না, আইতে হবে। আসছি, আইসা ওই উনার অবসর পাইলে ওনার মাজারে আমি বসে থাকি, বসে অজিবা পড়ি, নামাজ পড়ি, অজিবা পড়ি, রাত্রে 10টা 11টা 12টা বাজে। ওই পাওয়ার, ওনার যে পাওয়ারটা আছে ওই সব ট্রান্সফার করতেছে আমার সাথে সাথে। এই পাওয়ারে কয়ে যাও, উরুসে গেলে কি কইতো, যাও কানে আমার খবর আসতেছে, যাও মসজিদ যাও, স্টেজ মে যাও, স্টেজে যাও বলো। বলতাম, মানুষ অবাক হয়ে যেত। কথা বুঝিয়েছেন? আস্তে আস্তে একটু মাঠে নামতেছি। এই বাবাই আমারে ফোন করেছে, বাবা আপনি আইতে হইব। তাই আমি অনেক কষ্টে আইছি, 10 ঘন্টা লাগছে কুমিল্লা থেকে। আপনাকে এটারে কি ব্রাহ্মণবাড়ি নি কয়, ব্রাহ্মণবাড়ি আইতে আমার বহুত কষ্ট পেয়েছি। তারপর আস্তে আল্লাহ আনাইছে। কথা বুঝছেন? ইনশাল্লাহ এখন মহব্বত পয়দা হয়েছে। সব যখন আল্লাহ আপনারা ডাক দিবেন আমি হাজির। ঠিক আছে? ওই হেলালির মতন না, দাওয়াত হয়েছে নাই, 2 নম্বরই কাম আমার মধ্যে নাই। কষ্ট হইলেও আমি আসবো। কি জন্য? আপনাদের মহব্বত আমার অন্তরে আছে। সুবহানাল্লাহ বলেন না? তো এই জন্য আমরা আল্লাহকেও চিনতে পারি না। আমরা আল্লাহরে ডাকি কিন্তু আল্লাহরে চিনতে পারি না। আমরা নবীকে ডাকি, নবীরে চিনতে পারি না। চিনা দরকার আছে নি? এটা হলো মূল অর্থ। আপনি ওয়াজ যতই হুনান করেন, করতে করতে 2 ঘন্টা করতে করতে শেষ, কিন্তু এখান দিয়ে শুনলাম, এখান দিয়ে বের করে দিলাম, বাইর যাইতে যাইতে কিচ্ছুই নেই। সকালে দেশেই নাহলে এত ওয়াজ হইলে মানুষ তো 2-4টা তো লাইনে আইব, তো বাতাল ফেরকার থেকে সুন্নিতে আইব, গুনাহর থেকে হেফাজতে আইব না? না আইয়ে না কেন? আপনি ওইভাবে তাদেরকে শিক্ষা দিতে পারেন না। আপনি ওয়াজ করতে গেলে কন্ট্যাক্ট করেন, কত হাজার টাকা দিবি, 50,000, 60,000, 70,000। তাহিরি একটা আছে 1 লাখ চায়, আগে 50,000 অ্যাডভান্স, বাকিটা পরে। আপনি ওয়াজ হইব, আল্লাহ খুশি হইব। আল্লাহ কইব তুই আমার রসুলের কথা কলে তুই কন্ট্যাক্ট করছ, ওই বেটা 1 লাখ করে করতে দিব। চুরি ডাকাতি কোনো সাথে উপায় নেই, নাহলে মানুষের ভিক্ষা করে এত টাকা দেয়নি। হ্যাঁ, এমন সময় আব্বা হুজুর মাহফিলে গেছিলেন, আমি ওনার সাথে, আমার বয়স মনে হয় 10 বছর কি 11 বছর হইবে। ওই সময় আমার মনে হয় 10,000-এর উপরে লোক ছিল স্টেজে, 10,000-এর উপরে। 6 ঘন্টা ওয়াজ করছেন। যখন বাতিল ফেরকার বিরুদ্ধে কইছে, হেতারা পল্টিল হয়ে ফেলাইছে। সকালে বিদায়ের সময় ওনাকে 1 টাকা দেয় না, সব পলাইছে। আব্বা কয় আলমগীর 1 পয়সা भी नहीं दिया। আগে আব্বা চলো চলো আল্লাহ দেগা, চলো। তো আয়সা করছি। তো এরকম অনেক মাহফিল ওনাকে টাকা দিত না, তারপরে উনি যাইতেন। কি জন্য? নবীর মহব্বতে। নবীর মহব্বত, নবীকে পরিচয় করার জন্য আপনাদের কাছে উনি দুয়ারে দুয়ারে গেছেন। তা আল্লাহ তারে সম্মান দিব না? আল্লাহই কইছে ওত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। ইজ্জতের মালিকও আমি, আর বেজ্জতের মালিকও আমি। তুই যেমন কর্ম করবি হেমন ফল পাইবি। তা আবেশাল মাদানি বাতিল ফেরকারা যাই কইতো, কিন্তু চেষ্টা করছে, ওনাকে 3 বার বিষ খাওয়াইছে। কতবার? 3 বার। এই 6 মাইল হাইটা ট্রেন ধরছি আমি আর আব্বাই, ওনার কিচ্ছু হয় নাই। বাঁচাইছে কে? আল্লাহ। যে আল্লাহ যেকে মহব্বত করবে তার পৃথিবীর কেউ ক্ষমতা নাই আপনার ক্ষতি করার। বিষ খাওয়াইলেও বিষ হজম হবে না। সুবহানাল্লাহ বলেন না? হাজীগঞ্জ হামিদিয়া জুট মিলে 9 জন আব্বার পরে উনি প্রথম। ওয়াহাবিরা 2 লক্ষ টাকা দিছে ওনাকে মেরে ফেলার জন্য, পাকিস্তানি আর্মিরে। ওই সময় 2 লক্ষ টাকার অনমনে 20 লাখ হইব, তাই না? মারে না, গুলি বাইর হয় না। চেষ্টা করে कैप्टन वाहिদের কাছে গেছে, को हुजूर गोली बहुत के कोशिश कर रहा हूँ, गोली नहीं निकल रहा है, मैं क्या करूँ? गाली दिया कह सुअर तू कुछ नहीं जानता, नया गानला नया नतून बंदूक आनो आमी जाबो। সে নিজে আইছে, কাম হয় না। বাঁচাইছে কে? কি জন্য? নবীর মহব্বতের জন্য। নবীর আশেক ছিল আবেশাল মাদানি।
যার অন্তরে নবীর মহব্বত থাকবে, সঠিক মহব্বত, 2 নম্বর না, তাকে গুলিও কাজ হবে না, সে বাঁচাইবে কে? আল্লাহ। তুই কয় এই মালানাকে উপর উঠাও, মানে মালানা সাহেবরে উপরে উঠাও, এ মনে হয় জাদু জানে, নাউজুবিল্লাহ বল না। তুই যাইব, উপরে উঠাইছে, টানার সাথে সাথে বেরিয়ে গেছে, সবগুলি 9 জন শেষ, নদীতে পড়ে গেছে। তো এত কিছুর পর আমি দূর থেকে কিন্তু দেখতেছিলাম, আমার ছোট ভাইরা ছোট, আমি 12-13 বছর, তো ওরা খুব দূরইবে, তো আমি দূরে থেকে দাঁড়ায় দাঁড়িয়ে কাঁদতেছি, আর কি করবো, করার কিছু নেই। তখন ওনাকে দিছে, বের করে দিছে, যাও হাজীগঞ্জে কোথায় থাকে দিয়ে আসো, হ্যাঁ এর গেছে গা। পরে আব্বাকে বলে, আব্বা আপনাকে গুলি পর লাগলো না কেন, আমাকে বুঝাইতে হবে। আমি এটা বলেছি, আল্লাহ যদি তুই যে খেদমতে নবীজি আমাকে পাঠাইছে বাংলাদেশে মুসলমানদের ঈমান মজবুত করার জন্য, সে কাজ যদি হয়ে যায় তো আমাকে নিয়ে যাইও, আর যদি বাকি থাকে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলেন না? নেয় না গুলি বাইর, বাস আল্লাহ ডাইরেক্ট গুলি রেখে যায়, একটা গুলি বাইরবি না, তোর খাইছি তোরে আমি বাইরে নেই। তুই মনে করেন আল্লাহর সঠিক অলি হইলে কত পাওয়ার বুঝতে পারবেন না। তো মাঝে মাঝে যাইয়েন, আমার সাথেও দেখা হইবে, মাঝে মাঝে যাইবেন, প্রতি কদমে কদমে লক্ষ কুঠিন নেকি লেখা হবে। আপনি নিয়ত করে যাচ্ছেন আবেশাল মাদিনের মাজারে, আওলাদ রাসূলের মাজারে যাব জিয়ারতে, উনি জিন্দা উনি। 13 মাস পরে ওনার স্বপ্নের মধ্যে দেখাইতেছে যে ওনার মুখের মধ্যে মাটি ইবাদত করতে কষ্ট হইতেছে, তো কেউ ডরে যায় না। আবার দেখাইছে, এরকম 8-10 জন দেখাইছে, সবাই সিদ্ধান্ত নিছে মাজার খুলতে হবে। খুলে দেখে ওনার মুখে মাটি, তো মাটি সরাই দিছে। এই 11 মাস 12 মাসের পরে দেখছে যেমন কাপড় তেমন হয়েছে, যেমন শরীর তেমনই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মনে হয় যে 10 মিনিট আগে দাফন করা হয়েছে। মাটি কি আল্লাহর অলিকে, আল্লাহর অলির প্রতি আল্লাহ এত ক্ষমতা রাখে দেয় যে মাটিকে নিষেধ করে, এই মাটি তাকে তার জিসিমকে তুই কি করবি না, টাচ করবি না, ধরবি না। সে যেভাবে আছে কিয়ামত পর্যন্ত এমনভাবে থাকবে। তার ভক্তরা আসবে দোয়া নিতে, তো জিন্দা না থাকলে দোয়া করবো কেন? কথা বুঝিয়েছেন? একজনের সাথে আমার মারাত্মক খারাপ ব্যবহার হয়েছে, এমন খারাপ ব্যবহার হয়েছে, একটু আবেছিল, হ্যাঁ। তো আমি আর কিছু করি না, বাবার কাছে, বাবা আপনি যদি জিন্দা হলি থাকেন আমার 15 দিনের মধ্যে বিচার চাই, আর যদি বিচার না হয় তো মনে করবেন আপনি জিন্দা না মুর্দা, আমি আপনার মাজারে বসতাম না। আব্বাদের দেখছে যে পোলায় তো আমার এমনভাবে আটকাইছে, অন্ত আমার কিছু করতে হবে, 10 দিনের মধ্যে বেটা মরে গেছে। কথা বুঝিয়েছেন? তো আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে যা চায় সাথে সাথে কবুল হয়ে যায়, সেকেন্ড লাগে না। এই জন্য সে ওলির সন্তান আমি। তো উনি আমাকে পাওয়ার দিয়েছেন আপনাকে কিছু বলার জন্য, আপনাকে ভালো রাস্তা বুঝে যান, আপনার যেন জান্নাত থেকে বেঁচে যান। জান্নাতটা বাবা, জান্নাতটা অনেক ভালো, নেয়ামতের জায়গা, কিন্তু জাহান্নামটা এত খারাপ। জাহান্নামের একটা কয়লাকে সাগরের মধ্যে 70,000 বার ডুবাইছে, ডুবানোর পরে যে ধোঁয়াটা বের হয়েছে সেই ধোঁয়াটা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? এই ধোঁয়ার আগুন আমরা জ্বলে পড়ে সাইকেল হয়ে যায়নি, এক বাড়িতে লাগলে সব শেষ। হ্যাঁ, তো এখন দেখেন জাহান্নামের অরিজিনাল আগুনটা কি অবস্থা। সেখানে কি যাইতে চান? কে যাইতে চান? স্যার যদি না যাইতে চান তো আপনারা লাইনে আসতে হবে, আমি যা বলবো। আর যদি না আসেন আপনারা জাহান্নামে যান, মরেন, আমার কিচ্ছু নেই, কথা আসেনি। কিন্তু সাথে সাথে আপনার সাথে ইয়া থাকবে, শয়তান থাকবে, আপনাকে অস্বস্তা দেওয়ার জন্য। ওই আলমগীর সাথে এটা করছে, এটা মানিস না, আমি যেটা কই সেটা মান, বুঝছেন নি? এই জন্য সব সময় আপনি কি পড়বেন? ইয়া হাফিজু পড়বেন 500 বার। কতবার? ইয়া হাফিজু, ইয়া আল্লাহ তুমি আমাকে, আমার পরিবারকে তোমার হেফাজতে রাখিও। 500 বার পড়তে 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 যদি আপনি এক লাগাতার 40 দিন পড়েন, আল্লাহ ডাইরেক্ট আপনার জন্য একটা ফেরেশতা মুকাররর করে দিবে আপনাকে হেফাজতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখছেন গরিবি যাইতেছে না, হ্যাঁ, কষ্টেতে আছেন, কোনো ভাগ্য খুলতেছেন, চেষ্টা করতেছেন, আপনি ইয়া রাজ্জাকও 500 বার পড়বেন। কি
500 বার নিচে উপরে যা পড়তে পারেন, কিন্তু পড়ার সময় কথা বলতে পারবেন না, এদিক ওদিক চাকাইতে পারবেন না। এক বসে বসে নামাজ পড়ছেন, ইয়া রাজ্জাক ওই রাজ্জাক, বেশি সময় লাগে। একটা তবজিতে কটা ইয়া থাকে, দানা থাকে 100টা, তো 5 বার ফলে 500 হয়ে গেছে। আপনার এরকম পড়তে 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 আল্লাহ এমন অবস্থা করবে, আপনার গায়েব থেকে আপনার কামাই রোজগারের ব্যবস্থা বাইর করে দিবে। সুবহানাল্লাহ। যে মোট পর্যন্ত আপনি গরিবই থাকবেন না, মনে থাকবো তো? পড়বেন নি? পড়িয়েন, আমি এটি বলে দিছি, পয়সা লাগবে না, কিন্তু মনে খালি স্মরণ করব। আপনারা যদি এইটা মনে রাখেন, পড়েন, তো আপনারা যে সওয়াবটা পাইবেন, আমার আল্লাহ একটু আমারে দিব, এটি আমার কাছে। কথা বুঝেছেন? আর আল্লাহ কইছে, এ বান্দা, এই দেহটা যে আমি বানাইছি তোমার জন্য, এটা নেয়ামত, নেয়ামতটা তুমি যত্ন রাখো। কি করতে কইছে? যত্ন রাখো। এটা খাস করে শুনবেন, এটা বেশি করতেছেন যে এটা আমি অন কমু। যত্ন রাখো, তো যত্ন রাখবে কইছে। আপনি এটার মধ্যে যদি বিষ খান, গুল খান, গাঁজা খান, গুল খান, জর্দা খান, হ্যাঁ, চুরুট খান, এটি সব বিষ, সব নেশা। তো এই নেশা অন্তরে যে দিতেছেন, আপনি নেয়ামতটা ক্ষতি করতেছেন না। আপনি যে আল্লাহ নির্ধারিত সময় দিছে, এই সময়টা আপনার কলবে জ্বলে পড়ে সাইয়া সময়টা না পিছিয়ে চলে যাইতেছে। যেটা না আপনি পাইতেন 70 বছর, সেখানে চলে আসবেন 40 বছরে। কিন্তু টাইম ঠিকই দিছিল, আপনি আপনার ইঞ্জিনটা নষ্ট করে দিয়েছেন। কি দিয়া? খারাপ জিনিস খাইয়া। খাইবেন নি আর? তোবা করেন, খাইবেন নি আর? ওই তো কয় না, আপনি কন খান না কা, আপনি কথা কন না কা, খাইবেন না। যদি কেউ আল্লাহ বাঁচতে দিলেও খাইবেন না। এটা একটা নেশা, একটা নেশা দিয়া দেয় জানোয়াররা বানায়, যে একবার খায় আর ছাড়তে পারে না। ভাত না খাইয়ে থাকতে পারেন, সিগারেট খাইতাম না। তা আমার এখানে যেটি আমার দেখে যে বড় হুজুর আসতেছে, তাড়াতাড়ি সিগারেট কোনানো ফালাইবে, জায়গা পায় না, আমি পিডামু। এরকম অনেক হিন্দু ছাড়িয়ে দিস। সুবহানাল্লাহ বলেন। তুই এই নিয়ামতটা খেয়াল রাখবেন। এই জন্য কোনো খারাপ জিনিস খাইতে পারবেন না মওত পর্যন্ত। দেখবেন আপনি এত সুস্থ, এত ভালো থাকবেন, চিন্তাই করতে পারবেন না। আমি কিছু খাই না, এমনকি এই পানও খাই না, আমি শুধু একটু চা খাই, তাও কম, 1 বার 2 বার কোন দিন খাই না। এই জন্য আল্লাহ আমাকে এমন সুস্থ রাখছি। ডাক্তার গেছিলাম, পার্সিয়াস ডাক্তারের কাছে, হার্টটা চেক করতাম কি অবস্থায় আছে। তো চেক করে আনাইছি, আর কয় আপনারে কি ওষুধ দিব? আপনার হার্ট আমার তো না বালা। সুবহানাল্লাহ বলেন না? আপনার কোনো ওষুধ লাগতো না। তো ডাক্তার বললাম, তুমি একটা অ্যাপারসিয়াস ডাক্তার, তোমার থেকে আমারটা ভালো, তো তুমি কি আকাম করছো এটা কও। আমার আত্মীয়ের মধ্যে তো দেখি হাতের মধ্যে সিগারেট পলায় ফেলাইছে, লুকে ফেলাইছে। হাতে কি ছিল? সিগারেট। আগে তুমি এই ডাক্তার হইয়া তুমি আকাম করবা, তো আর কি কয়, রুগীরে কি দিবা? আলু দিবা? আর আজকে দিন তো হুজুর খাবো না। তো এটা ওতে প্রমাণ হইল, যত খারাপ জিনিস খাইবেন ওতে আপনার কলব নষ্ট হয়ে যাবে। এর বাঁচানোর ডাক্তারের কোনো ক্ষমতা নাই। কথা বুঝেনি? গুল আর সিগারেট এত খারাপ জিনিস। আপনার কলজার পরে একটা ফ্যাপসা থাকে না, এই ফ্যাপসাটা আস্তে 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 জ্বলে পড়ে কালো হয়ে যায়। যখন অর্ধেকের নিচে নামে যায়, তখন আপনার টেম্পার কমে যাবে। টেম্পার কমতে 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 জিরোতে চলে আসবে, আপনার শেষ। কোনো ডাক্তার কিছু করার ক্ষমতা নাই। তো এক্ষেত্রে হেফাজতে থাকবেন নি? আমি বলে দিয়েছি, বাকিটা আপনাদের কাজ। আসেন, আমরা নবীজিরে তো ডাকি, স্মরণ করি, ইয়া রাসূলুল্লাহকে চিল্লাই। আমার নবী কেমন জানেননি? জানেন না। ওইটারা তো আঙ্গমতো মানুষ, এ তো জাহান্নামে যাক। আমরা কি আঙ্গমতো মানুষ? কন কি কন? নূরের নবী। আমার নবীজিকে সামান্য, মানে একটা সুইচের নূক পরিমাণ যদি সামান্য বেয়াদবি করছেন, আপনি কাফের। এটা মারাত্মক। আল্লাহ কয় আমি সব কিছু সহ্য করতে পারবো। আমার হাবিবকে যদি আমি না পয়দা করতাম, 7 আসমান 7 জমিন তো বানাইতামই না, বেহেশত দোজখ তো বানাইতাম না, আমি খোদা জাহের হইতাম না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি কোরআনে লিখছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আপনাকে সারা দুনিয়া আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, জানে, মানে, কিন্তু একমাত্র আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মানি, এবং আপনার প্রতি আমার প্রেশান চিন্তা থাকে, আপনার যেমন খেয়াল থাকে আমার।
একজনে কয় খেয়াল থাকলে নবীজি যে দন্দন শহীদ হইল, নবীজিটা পাথর মারলো, কই উনি বাঁচাইল না? আর গাদার বাচ্চা, তুই আল্লাহর বিরুদ্ধে গেছিস গিয়া। কেন আল্লাহ এটা বাঁচাইতে পারতেন? কারণ এটা এই জন্য করছে উম্মতকে দেখা দেওয়ার জন্য, যে দেখ ইসলামের জন্য মুসলমান জন্য আমার রসুলে কত কষ্ট করছে, দন্দন শহীদ করছে, আবার পাথর মারছে, ওনার শরীর জখম করে দিছে। এই কি জন্য? ইমানের জন্য, মুসলমান বানানোর জন্য, উম্মতের জন্য। আমরা তো মাংনা পাইছি, দাদা ছিল মুসলমান, ফের বাবাই মুসলমান, আমরাও মুসলমান, কোনো পয়সা খরচ হয়েছে? কন তোমরা উত্তর দিয়ে আজকে ওয়াজ হইন যাইয়েন, প্রত্যেক কাজ কাটাই তার ঘুম হইতো না। কি কইছে বাবাই? কি হয়েছে? কোনো পয়সা খরচ হয়েছে? আর আমার নবীজি কি করছে? দাঁত মোবারক শহীদ করছে, পাথর মাইরে মাইরে ওনার দক্ষত করেছে। আল্লাহ পারলে বাঁচাইতে পারতেন, আল্লাহ কেন বাঁচান নাই? ওই উম্মতের আপনার আমাদের জন্য এটা রাখিয়ে দিস। দেখ তোদের হাবিবে, তোদের নবী কত কষ্ট করছে তোদের জন্য, আর তোরা এই মুসলমান হইয়া তোরা আকাম করস, তো এটা কি ভালো হইল? হ্যাঁ, এখন ঠিক থাকবে নি? মনে থাকবে নি? বাস এই মনেটা রাখেন। মাকে ভালোবাসবেন, বাপকে ভালোবাসবেন। আজকে আমি যে আবার তকবির দেই, তাবিজ আম্মা আব্বার পরে আম্মা দিতেন, আম্মার পরে আমাকে দায়িত্ব দিছে। শত তকবির আমি দিই। আজকাল কুফরি কবিরাজ ভরে গেছে, জানেন তো আপনারা? প্রচুর টাকা নেয়, মানুষকে ধ্বংস করে দেয়। এদেরকে আমার হেফাজত করতে হয়, তকবির আমি দিই। তুই এই যে দেই আমি, তো এক লোক আইছে, মহিলা আইছে, বাবা আমার বউর কথায় আমার মা আমার ছেলে আমারে গালি গালাজ করে, এমনকি থাপ্পড়ও মারে। নাউজুবিল্লাহ বলেন না? বাপরে ভাতও দেয় না, 10টা টাকা চাইলে থাপ্পড় মারে। নাউজুবিল্লাহ বলেন না? কেন? বউর মধ্যে, বউর কারণে। এই যে বউর অংশ আছে, ভালোবাসবেন। শিশু যদি অপরাধ করবে, গ্রহণ করতে পারবেন না। কথা মনে থাকবে? বলে দিবেন আমার মা বাপ পায়তলে আমার ব্যস্ত, আমার মা বাপের 2 নম্বরই কাম করবা, বেহাত কষ্ট পাইবে, আমি তোমার স্বামী না। মাকে জিজ্ঞাসা, মা বাজারে যাইতেছে, আপনি কিছু খাইবেন নি? আইনা দিয়েন। বাপরিতে কিছু খাইবেন নি? আইনা দিবেন। পয়সা আসেনি? পর দিয়ে দেন। মনে থাকবো নি? আপনি দুনিয়াটা কারো দেখছেন? কারো শিলা দেখছেন? মা বাপের উশিলায়। এই জমিনে যে আপনি বাইক থাকেন, কার জায়গা? বাপের জায়গা। বাপের আগে দাদার জায়গা ছিল, তাই না? এখন চিনেন না বাপরে। এরকম অনেক রুগী আমাদের এডির হেদায়ত আমার করতে হয় তাবিজ দিয়া, বুঝিনি? এই জন্য কোনো সময় কার কোনো অসুবিধা হয়, ডাইরেক্ট আমার কাছে চলে আইবেন। আচ্ছা, এই যে বললাম যে নবীজি নাম কইছেন, চিনলেন না? নবীজিকে আল্লাহ কি খেদমত, কি ক্ষমতা আছে, 2-4টা আমি শোনাবো। শুনলাম যে নবীজি কেমন নবী। তোরা কাজ আঙ্গা মতন মানুষ, মইরা মাটির লেগে মুসিয়া গেছে শেষ, তার লেগে সালাম দেয়, মুদ্রারে কোনো সালাম দেয়নি, বুঝছেন? তো আমি মদিনা মক্কা রিয়াদে ছিলাম, জুমা পড়তে গেছে, খুতবার মধ্যে ইমাম সাহেব এমন কথা বলছে নবীজিরে, আমার মেজাজ গেছে খারাপ হইয়া। আমি আরবি জানতাম। কয় নবীজি মক্কা থেকে নিয়ত করিয়া যে নবীজির মদিনাতে যাইবা, এই নিয়তে যে নবীজি জিন্দা আছে, গেলে আমি সাফায়াত পামু, আমি আমার সালাম শুনবেন, আমার সাহায্য করবেন, আপনি কাফের। নাউজুবিল্লাহ বলেন না? এইটা শোনার পরে আমি কইছি নামাজে উঠতাম না, আয়া পড়ছি। পরে আব্বাকে ফোন দিছি, আব্বা আমি কি করব? এরা তো নামাজ পড়া যাবে না, আমি বিপদে পড়ে গেছি, আমি নামাজ পড়তাম না, আল্লাহ দিলে জাহান্নাম দেখ। আমার নবীজির এত বড় খারাপ কথা হয়েছে, কাফের বানাই দিছে, এদের পিছনে নামাজ হবে না। আব্বাকে ঠিক আছে, তুমি তো আমার ছেলে জানে, তুমি এটি করবা, তাকে পিছনে নামাজ পড়বা না, তুমি এক কাজ করবা, তাদের সাথে জুমার নামাজ তার আলগা পড়া যায় না, জমাতে পড়তো, এমনি তুমি বাস, তুমি কিচ্ছু বলবা না, রুকু সিজদা করবা, মুখে দিয়ে কিচ্ছু বলবা না। 2 রাকাত শেষ হয়েছে নি? আসসালামু আলাইকুম বলতে হবে না, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম বলতে হবে না, কথা বুঝাইছি নি? সূরা ফাতিহা পড়তে হবে না, খাড়িয়ে থাকবেন। এইভাবে পরে আমি জোহর আদায় করে নিছি। এইভাবে 14 বছর কাটছিল আমার। কত বছর? আল্লাহ আমার শাস্তি দেওয়া দরকার ছিল না? আল্লাহ বড় বড় কঠিন সময় হইলে আল্লাহ আমাকে সাথে সাথে হেফাজতে নিয়ে আসেন, এখনও আনেন। কেন? ওই যে আমি নবীর মহব্বতের জন্য জুমা ছেড়ে দিয়েছি, ফরজ পড়েছি।
এই জন্য নবীর মহব্বত এমন একটা জিনিস, যে বন্দা, যে নবীর উম্মত নবীর মহব্বতের জন্য জানমাল কোরবান করবে, আল্লাহ বলতেছেন সেই বন্দাকে আমি জাহান্নাম থেকে তো হেফাজত করবে, বেহেশতের উচ্চ স্থানে জায়গা দেবো আমি তার। আল্লাহ বলেন না, আপনাকে দরকার আছে না বেহেশত, না জাহান্নাম যাইবেন? তো জাহান্নাম না গেলে আর গুনাহ করবেন না, কথা আছে নি? কারো ক্ষতি করবেন না, ঘুষ খাবেন না, টাকা সুদে আনবেন না, সুদও দিবেন না, হ্যাঁ, তারপরে কোনো অন্যায় করবেন না, কার ক্ষতি করবেন না। কেউ যদি খারাপ কিছু বলছে চুপচাপ থাকবেন, বুঝাই দিবেন ঠিক আছে তুই কইছস আমি তোর খারাপ বলবো না, নাহলে আমি আর তুই একমান হয়ে যাব, হ্যাঁ যা তুই চলে যা, শান্তি থাকবেন, নরম থাকবেন। নমাজ সময় নমাজ পড়বেন, নমাজ পড়েই এই আমি যে দোয়াটা বাতাইছি, ইয়া হাফিজু 500 বার পড়বেন, ইয়া রাজ্জাকও 500 বার পড়বেন, পড়িয়া তারপর মুনাজাত দিয়ে আইবেন, ঠিক আছে? আর আরও আছে দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওয়াকিল মানে সাহায্যকারী, আরবিতে এটারে বাংলাদেশে মানে আছে উকিল, আরবিতে হলো কি ওয়াকিল। আল্লাহ বলতেছেন কাছে বলতেছি, আল্লাহ তুমি আমার সাহায্যকারী হয়ে যাও, দুনিয়া আখেরাতের সব কিছু বিপদের থেকে আমাকে হেফাজতে রেখো। এটা যদি আপনি 500 বার পড়েন, আল্লাহ ডাইরেক্ট আপনার হেফাজতে চলে যাইব, আরামে থাকবেন। আপনি গাড়ির সামনে যাবেন, আল্লাহ ফেরেশতা আপনার ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাঁচাই নেবেন। সুবহানাল্লাহ বলেন না? তো পড়বেন নি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেন একবার, ওয়া নি'মাল ওয়াকিল, এটা 500 বার পড়েন, হ্যাঁ। নাইলে আমার ওই বাবারা আছে, হ্যাঁ আছে, ওনাকে তো জানিয়ে কয়ে দিব পড়বেন, ঠিক আছে? আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 500 বার, হ্যাঁ 500 বার পড়বেন। আল্লাহ কি কইবে? আর সাথে পড়বেন কি, এই আল্লাহু 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 500 বার, নিচে 500 বার, উপরে যা পড়বেন। আল্লাহ কইবে ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুলি লা তাকফুরুন। আল্লাহ কইবে হে ফেরেশতারা তোমরা দেখো আমার এই বান্দা আমাকে আস্তে আস্তে গোপনে আমার নাম লইছে, আমাকে স্মরণ করছে, আমিও খোদা তাদেরকে অন্তরে আমিও তো তাদেরকে স্মরণ করতেছি। আর তারা যদি জোরে জোরে আমাকে, যারা সমাবেশে আমাকে আমার নাম লয় আল্লাহু আল্লাহু করে, আমিও ফেরেশতা শুনে রাখো তোমাদের সামনে সব ফেরেশতাদের সামনে আমিও তার নাম লব। সুবহানাল্লাহ, এত খুশি আল্লাহ। এই জন্য আল্লাহু বেশি বেশি পড়বেন, যত বেশি পারেন, 1000 পারেন 1000 বার পড়বেন, 5 ওয়াক্তে 5000 বার পড়বেন। এমন অবস্থা হবে আপনার কল্প এত বড় শক্তি হবে, পৃথিবীর কোনো ডাক্তার আর দরকার নেই আপনার, এমনি এমনি ভালো গেছেন। কথা বুঝেছেন? হার্ট অ্যাটাক আর হবে না, হার্ট অ্যাটাক হবে না। যদি হয় আমার কইয়েন, আমি কি লিয়া হার্ট অ্যাটাক হয়েছেন, আমি আল্লাহরও ধরিও আপনার কইছেন, অনেকটা হার্ট অ্যাটাক বলে গেলে হইতো না, কিন্তু আকাম করবেন না, ওই বিড়ি সিগারেট বাম তাকে খালতে হবে, মামতে হবে, বাইক থেকে সরিয়ে থাকবেন তো, আর এই জিকির করবেন, বাস। এইভাবে জিন্দিগিটা একটা কাতান। এই দোকানে বইয়া বকর 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 করে এই কথা উইতে এই কথায় আঙ্গামালা না কইয়া আল্লাহু আল্লাহু পড়বেন আস্তে আস্তে, আল্লাহ খুশি হইব। এই ফেরেশতা দেখ আমার এই বন্দা আমার কত স্মরণ করতেছে, আমি খোদা কত খুশি। সুবহানাল্লাহ বলেন না? এরম ওয়াজ আর শুনছেন নি? কিত্তু কইব, হইতে করে চাকরি থাকতো না, আর চাকরি ওয়াজ ইয়া দিতেন না। আগামীতে হুজুরে খালি এডি কয়, হ্যাঁ গজল না, ইয়া কয় না, সুর মুর নাই, কিছু নেই, সুরের দরকার নেই। স্কুলের মধ্যে কি সুর দেখায়, মাদ্রাসা সুর দেখায়, টিচাররা যে কিতাব পড়ায় বুঝায়, কি দেয়? কোনো সুর দেয়? কিচ্ছু দেয় না। যে ভালো করে মনে করবে সে যাইব কি পাশ করবে 1 নম্বরে, আর যে স্মরণ করবে না, হুজুরের কথা শুনবে না, সে ফেল। যে আপনারা যে বলছি এত কথা এই জন্য ফেল করছেন, হেরা ওস্তাদ নাই বালা, উল্টাপাল্টা শিখাইছে, শিখে না। এখন আমি শিখাই দিছি, এটি যখন আমরা পাস, দুনিয়া তো পাস, কবরও পাস, আপনি জান্নাতেও পাস। সুবহানাল্লাহ বলেন? কথা বুঝেছেন? আপনার দুনিয়াতে যাওয়ার সাথে সাথে আপনাকে ফেরেশতা বলবে, ফেরেশতা মান রাব্বুকা, তোমার আল্লাহকে? আপনি কইবেন রাব্বুকে আল্লাহ, আমার দিনুকা, তোমার দিন কি? ইসলাম। হাজার হাজার উনি কি? তুমি আপনি কইবেন দাঁড়াই যে আসসালামু আলাইকুম ইয়া রাসূল, আমার নবী, ইয়া নবী সালাম একা পড়বেন। আল্লাহ কবে এ ফেরেশতা জাহান্নামের দরজা বন্ধ করে দে, ডাইরেক্ট বেহেশতের দরজা খুলে দে, বেহেশতের কার্পেট তোলা
পায়জা ইয়ার মধ্যে কি কাফনের মধ্যে দিয়া দে, কিয়ামত পর্যন্ত সে আরামে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটি আর কেউ শিখাইছিনি? শিক্ষা লইয়েন, কাজে লাগবে। কথা বুঝেনি? এরপরে যদি কোনো সময় কোনো কিছু আপনার সমস্যা হয়, আপনি ডাইরেক্ট মাজার শরীফে যাইবেন, আর কার্ড লাগলে আমার তখন কার্ড নিয়ে নেবেন, কার্ডে ফোন করবেন, আমি বলে দিব। আমি চাই আমার বাংলাদেশি মুসলমান সুন্নি ভাইয়েরা আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচায়। আমি খুশি পাই, আমি অত্যন্ত খুশি হই। জাহান্নামে গেলে আমার কাছে কষ্ট লাগে। হ্যাঁ, আল্লাহ কইবে তোর তো আমি শিখাইছি। আমারে কোরআন শরীফ আমার কোনো ওস্তাদ ছিল না, এখন পর্যন্ত ওস্তাদ নাই। আমার কোরআন শিখাইছে কি? আবে সালমাদান, ওনারও আমার ওস্তাদ, আইজও উনিও আমার ওস্তাদ। পাকিস্তানে আর সৌদি আরবে এত কোরআন শরীফ পড়াইতাম যে আমি সময় পাইতাম না, হাজার হাজার রিয়াল পাইতাম। মানুষে কে দিছে? আবে সালমাদানি এলেম দিছে, আল্লাহ দিছে, আমি দোয়া করে না। তো কথা হয়েছে এই যে জিনিস রাখবেন, যা বলছে শুনবেন। এখন হয়েছে যে নবীজি সম্বন্ধে কিছু জানা দরকার আছে, একদম দরকার আছে। বাতাল ফেরকা তো ধরবেন লগে লগ। হেরা কোনো কিছু নবীর বিরুদ্ধে কইলে, অলির বিরুদ্ধে কইলে সাথে সাথে প্রটেস্ট করবেন। যদি আপনি চুপ থাকেন, তো আমার গুনাহগার হইবেন, যে আপনি তারা ভয় পাইছেন, সাথে সাথে জবাব দিতে হবে। মনে থাকবে নি? আর বলবেন তোর সাথে আমার সম্পর্ক নাই, আমার সামনে কোনোদিন এই নবীর বিরুদ্ধে কিছু বলবি না, তো জানে মারিয়ে বলাম যা ভাগিয়ান। তো আর দরকার তোর মাইরা যদি আমি তোরা আমি ইয়া কি কয়ডারে ফাঁসি দেয়, তো আমি রাজি আছি। কি জন্য? আমি নবী বেয়াদবের বন্দার উম্মতের লিগা আমি শহীদ মাইরা ফেলেছি। নবীজির একটা কথা মনে হয়েছে, উমর ফারুক উমর রাদিয়াল্লাহু আনহু, উমর এত বড় ক্ষমতা ছিলেন, নবীজির বিরুদ্ধে সামান্য কিছু বললে বরদাস্ত করতে পারতেন না, তারা মারাত্মক ক্ষতি করতেন। একদিন এক ইহুদি আর মুনাফেক মুসলমান ঝগড়া লাগছে জাগা লইয়া। হেরটা হলো উপরে খাজুর গাছ, এটা হলো নিচে খাজুর গাছ। তো পানি লইয়া ঝগড়া লাগিয়ে কোনো মিল করতে পারে না। কয় রে বল, তুই তো আর কথা শুনিস না, আমিও তোর কথা শুনি, কার কাছে যাইবি? তো হেই মনে করছে আমি তো মুসলমান, যদিও 2 নম্বর হই এতে মতন। হ্যাঁ, তবে তার আমার দিকে নবীজি সাপোর্ট দিব। নবীজির কাছে যাবো, উম্মতে নবীজির আমাদের নবী মোহাম্মদ রাসূলের কাছে যাবো। ভালো আছে, আমি ওনাকে জানি, উনি সত্য কথা বলে, উনি মিথ্যা বলে না এবং সঠিক ফয়সালা দেয়। চল, কাফেরে কয়, আর এইতে কয় 2 নম্বর গেছে। তো নবীজি সব কথা শুনি না রায় দিছে কাফের রে, কারণ সে আইনে সে পায়, তারটা উপরে। তো উপরে পানি দিলে সে না, তুই নিচ এমনি পড়বো, বাকিটা তুই নিস। তুই আমারে আগে দে, আই মুসলমান, তুই কাফের, আমার তুই পরে নিবি। তো এটা মানে না। এই জন্য হইল সঠিক ফয়সালার জন্য, হে হিন্দু হোক, কাফের হোক, যেই হোক, মুসলমান হোক, ফয়সালাটা সঠিক দিতে হবে। ফয়সালা সঠিক দিতে হবে। আপনার ভাইয়ের পক্ষে অপরাধ করছে, আপনার ভাইয়ের পক্ষে মান্য দেয়া করে নেই, এটা আপনি গুনাহগার হবে। শোনেন, এটা আপনার গুনাহগার হবেন। অপরাধ করছে আপনার ভাই হোক, অপরাধ মেনে নিতে হবে, ঠিক আছে? ওকে ছেড়ে দিবেন। তো গেছে, আর সে মা আইয়া পড়ছে দনজন আল্লাহর কাছে, নবীজির সাথে আর কি করবে? বাইরে আইয়া কয়, আমিও নবীজির ফয়সালা মানি না। কি কস, তো নবীর ফয়সালা তুই মানুষ না? কয় হ্যাঁ মানি না। তুই কারটা মানবি? উমর সঠিক ফয়সালা দিতে পারে, উমরের কাছে যাবো। আইসে উমরের কাছে, আইসে উমরের ডাক দিছে, উমর ঘর থেকে বাড়িছে। কি হয়েছে? তো কাফেরে কয়, হুজুর এ তো আমাদের মুসলমান ভাই, এ কি করছে? নবীজির কথা বিশ্বাস মানে নাই, অস্বীকার করছে, আপনার কাছে ফয়সালা লিগে আইছে। করে কি হয়েছে রে? সব ঘটনা কইছে। ওদিকে গেলাম না। কইছে তুই মানুষ না? তো কি মানুষ? আপনি সঠিক ফয়সালা করনে আলা, আপনারটা আমরা মানি। মানুষ? ঠিক আছে, দাঁড়া। ঘর থেকে তরল ডালছে, 1 কপি কলা ঢালাই দিছে, শেষ করলা। তার আত্মীয় স্বজনটা ডরাই আইছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, উমরে আমার কথা আত্মীয় উমরকে মারিয়া কল্লা হালাই দিছে, মারিয়া ফেলাইছে। এমন দৌড়াইয়া উমরও আইছে। উমর এ কি শুনি, তুমি কি করছো? হুজুর, যে আপনার ফয়সালাতে রাজি না, আপনার কথাতে রাজি